এখানে ৯২ ভাগ মুসলমান হওয়ার পরেও নীতি নৈতিকতা চরিত্র আদর্শ ক্যারেক্টারের দিক থেকে আমরা বড়ই অভাবের মধ্যে আছি। 18 কোটি মানুষের দেশে যদি ভালো মানুষের তালিকা করা হয় তাহলে এই মানুষের সংখ্যা খুব কমই পাওয়া যাবে নাকি? না বেশি পাওয়া যাবে? তোমরা কি মনে করো? বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? এই 18 কোটি মানুষের দেশে মনে হয় 16 কোটি ভালো মানুষ পাওয়া যাবে নাকি? 16 কোটি ভালো মানুষ পাওয়া যাবে? আবার এই খারাপ মানুষগুলোর তালিকায় যারা আছে আমরা যে এই খারাপ মানুষগুলোর তালিকায় দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষগুলোর নামই সবচেয়ে বেশি আছে। কি হলো তাহলে? তিনি সর্বোচ্চ ডিগ্রি নিলেন অথচ তিনি খারাপ মানুষের তালিকায় সিরিয়ালে 1, 2, 3 এর মধ্যে পড়ে গেলেন। প্রশ্নটা হলো শিক্ষার সমস্যা। শিক্ষার সমস্যা, আমাদের শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থাপনা এই মানুষটিকে মাস্টার্স ডিগ্রি দিয়েছে, সনদ দিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে ঠিকই, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভালো মানুষ বানাতে পারেনি। তার মানে ভালো মানুষ বানানোর মতো কোনো শিক্ষা কারিকুলাম বাংলাদেশে অথবা এরকম কোনো শিক্ষা নীতি আর পদ্ধতি তৈরি হয়নি। তাহলে কি এই দৃষ্টি এভাবে থাকবে? এভাবে থাকা উচিত? আমাদের ভবিষ্যতের সঙ্গে তাহলে কি আর অন্ধকার? এই জন্য এর একটি পরিবর্তন হওয়া দরকার। এখানে দুটি পদক্ষেপ। একটি হলো আমরা সরকারকে অনুরোধ করতে পারি বাংলাদেশে এমন একটি শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম, সিলেবাস প্রণয়ন করা উচিত যার মাধ্যমে আমার একজন শিক্ষার্থী, আমার কমলবর্তী বাচ্চাটি, আমার ছেলে, আমার মেয়েটি ও একজন ভালো যেমন ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো শিক্ষার্থী হবে, বুয়েটে পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে, রাজশাহীতে চান্স পাবে। পিরামিডের মতো এই যে স্থাপত্য শিল্প সেই আমলে যখন এত বেশি সুনাম অর্জন করেছে তাহলে কি তারা জ্ঞানের দিকে পিছিয়ে ছিল? তোমরা কি বলো? না, জ্ঞানের দিকে তারা পিছিয়ে ছিল। তাহলে কেন তাদেরকে আমরা অন্ধকারে ঢুকে করছি? এই প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে এবং সেই উত্তর আমরা পেলে আমরা আমাদের কর্ম নির্ধারণ করতে পারব। মহান আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি তোমাদের মাঝে কোরআনের কয়েকটা আয়াত পেশ করেছি, যে আয়াতগুলোর মূল কথা হচ্ছে মহান আল্লাহ তার প্রেরিত বান্দা মহানবীকে উদ্দেশ্য করে বলছেন কোরআনে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে সেই সময়ের পড়ালেখার সাথে একটা যে কলেজগুলো একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিমতলা কলেজের মতো তাদের এইখানে যারা ভর্তি হয় তাদের দ্বারা কিছুই তো আসলে এই কলেজে ভর্তি হলে অনেক সময় যে জিনিসটা হয় নিজের ভিতরে একটু দুর্বলতা কাজ করে। আমি শিক্ষার্থীদের বলবো যে এইটা দরকার, তোমার যে মেধা আল্লাহ দিয়েছে এই মেধাটা কাজে লাগাবে, যার কারণে তুমি ভালো করতে পারবে। তুমি মেধাটাকে একটু কাজে লাগাও, বেশি না অল্প। তোমার যে বন্ধুটা আজকে অনেক ভালো কিছু করতেছে, তুমি একটু তাকে 10 মিনিট ভাবো যে সে কেন ভালো করতেছে আর আমি কেন খারাপ করতেছি। তার দুটো হাত, দুটো পা, দুইটা চোখ, তাহলে আমি কেন খারাপ করতেছি? এর অন্যতম কারণ তার দুইটা হাত ঠিক আছে কিন্তু তোমার 3টা ক্ষেত্র বিশেষ 4টা হাত।